সুন্দর হওয়াও অভিশাপ হয় গল্পের দ্বিতীয় পর্ব। সুমন খুশিতে আত্মহারা হয়ে যায়। হাসিবকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই, আমার কলিজা সবার চেয়ে সেরা। হাসিব বলল, হ্যাঁ ভাই, পিচ্চি ভাবি আসলেই খুব ভালো একটি মেয়ে। সুমন বলল, তোকে তো ভাই বানিয়ে দিল। হ্যাঁ, তাহলে তুই ভাবি বলিস কেন? তুই আমার পিচ্চি বউয়ের ভাই হয়েই থাক। হাসিব মাথা চুলকে বলে, ঠিক আছে, আমারও তো কোনো বোন নেই, আজ থেকে তোর পিচ্চি বই আমার ছোট বোন। তারপর দুই বন্ধু মিলে খাবার খেতে চলে যায়। মিথিলার উপর সারা রাস্তা রাগে ফুঁসছে ঝুমু। সে মনে মনে চিন্তা করে, এই মিথিলাকে কি ওই মেয়রকেও বশ করে নিল তার তার রূপের জালে। কিন্তু আমি যতদূর জানি, মেয়েদের থেকে ওই মেয়র 100 হাত দূরে থাকে। মনে মনে প্রতিজ্ঞা করে, এর প্রতিশোধ সে অবশ্যই মিথিলার থেকে তুলবে। মিথিলা বাড়িতে এসে খেতে বসে। তার প্রচণ্ড খিদে লেগেছে। একটু পরে বাবা মাকে ঝগড়া করতে শুনতে পায়। এখন প্রায় প্রতিদিনই ওর বাবা মা ঝগড়া করে, আর ঝগড়ার বিষয়বস্তু হলো মিথিলাকে নিয়ে। মিথিলা ওর ঘরে জানালা ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে আর দু চোখের পানি ফেলে। ওর কাছে ওর সুন্দর চেহারা এখন মনে হয় অভিশাপ। যেখানেই যাক সবাই শুধু ওর জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। হঠাৎ করে মিথিলার চোখ যায় বাইরের মাঠের দিকে। ওদের বাড়ির পেছনে বিশাল একটি মাঠ আছে। ওরা প্রতিদিনই বিকালে সেখানে খেলাধুলা করে। মিথিলা লক্ষ্য করে, ওখান থেকে কেউ একজন এদিকে তাকিয়ে আছে। প্রথমে মিথিলার ভয় হয় ভূত ভেবে, তারপর ভালো করে দেখে না, এটা মানুষ। অনেকক্ষণ জানালা ধরে দাঁড়িয়ে থেকে তারপর জানালা লাগিয়ে দেয়। মিথিলা প্রতিদিনই তার স্কুলে যাওয়ার সময় রাত্রে দাঁড়িয়ে থাকা অভয়টির মতো লোক দেখতে পায়। মিথিলা বুঝতে পারে, এই লোকই সেই লোক যে প্রতিদিন রাতে ওর বাড়ির জানালার পিছনে দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে প্রায় 1 বছর চলে গিয়েছে। সুমন বিপুল ভোটে জয়ী হয়ে ওদের এলাকার মেয়র হয়েছে। সামনেই মিথিলার এসএসসি পরীক্ষা। আজ আবারও মিথিলার বাবা মার ঝগড়া লেগেছে, আর বিষয়বস্তু হচ্ছে মিথিলার বিয়ে। তার বাবা বলছে এখন মিথিলার বিয়ে দিবে না, অথচ তার মা উঠে পড়ে লেগেছে। মিথিলার মা বলছে, এখন যদি বিয়ে না দাও, যখন তখন কোনো অঘটন ঘটে যেতে পারে। তোমার মেয়ের এত রূপের কারণেই আমাদের এত বিপদ। আমার বোনের ছেলের সাথে মিথিলার বিয়ে দিয়ে দিতে হবে। মিথিলার খালাতো ভাই দেখতে কালো। মিথিলার তাকে একটুও পছন্দ না। আর লোকটা বয়সও অনেক বেশি, প্রায় 30-এর কাছাকাছি। মিথিলার বাবা বলে, তোমার বোনের ছেলের অনেক বয়স। মিথিলার মা বলে, একজন প্রতিষ্ঠিত ছেলে পেতে গেলে বয়সই হয়। মিথিলা সকালবেলা উঠে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। স্কুলে যাবার আগে স্যারের কাছ থেকে ওরা কোচিং করে তারপর স্কুলে পৌঁছায়। 9টা থেকে স্যারের কোচিং শুরু হয়। মিথিলা স্যারের কোচিং ক্লাসে না যেয়ে বাইরে মাঠের মধ্যে চুপ করে বসে থাকে গাছের নিচে। হঠাৎ করে তার পাশে মালা এসে বসে। মালা বলে, কি হলো, ক্লাসে যাবি না? মিথিলা বলে, না, যাব না, আমার কিছু ভালো লাগছে না। মালা মিথিলাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মিথিলা বলে, তোরা সুন্দর না হওয়ার জন্য কত দুঃখ পাস, আর এই রূপের জন্য আমার বাবা মা কত কষ্টে আছে। প্রতিদিন শুধু এ বিয়ের প্রস্তাব দেয়, ও বিয়ের প্রস্তাব দেয়। মালা বলে, তুই এক কাজ কর, তোর যাকে ভালো লাগে তাকেই বিয়ে করে ফেল। বিয়ের পর তাকে বলবি তোকে লেখাপড়া করাতে। মিথিলা বলে, সেরকম কেউ কি এই পৃথিবীতে আছে যে বিয়ের পর তার বউকে পড়াশোনা করাবে? যেই বিয়ে করবে 2 দিন পর বাড়িতে কাজের লোকের মতো কাজ করাবে। মালা বলে, মন খারাপ কেন করছিস? আমার মা তার বোনের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ছেলেটি যেমন ভূতের মতো কালো আর অনেক বয়স বেশি। মাঝে মাঝে মনে হয় আমি আর বেঁচেই থাকবো না, মারা যাব। এই দেখ, এই চাকু দিয়ে। তমাল নামের ছেলেটি এই দৃশ্য দেখে ও কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে মোবাইলে ধারণকৃত ভিডিওটি সুমনের কাছে পাঠিয়ে দেয়। সুমন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায় কোচিংয়ের উদ্দেশ্যে, আর তমালকে ফোন দিয়ে বলে, লক্ষ্য রাখতে, এক পাও যেন মিথিলার কাছ থেকে না সরে। মিথিলা ও মালা কথা বলার মধ্যেই হঠাৎ করে সেখানে হাজির হয় ওদের কোচিংয়ের এক সিনিয়র বড় ভাই রনি। মিথিলার সামনে এসে বলে, আজকে তোমাকে হাতে পেয়েছি, আজ তোমাকে কে বাঁচাবে? রনির পাশে দাঁড়িয়ে হাসছে ঝুমু। মিথিলা ঝুমুকে বলে, ঝুমু দেখ, রনি ভাইয়া কি বাজে কথা বলছে। ঝুমু বলে, বাজে কি বলবে রে, সুযোগ পেয়েছে ভাইয়া, তোকে আজ মজা দেখাবে। ওকে একদম ছাড়বেন না ভাইয়া, না যেতে চাইলে টেনে নিয়ে যান।
ওর এমন অবস্থা করবেন যাতে কাউকে মুখ না দেখাতে পারে। মালা বলে উঠল, তুই এত খারাপ ঝুমু? মিথিলা না তোর বেস্ট ফ্রেন্ড? ছাই বেস্ট ফ্রেন্ড, ওর জন্য কোথাও দাম পাই না। প্রতিটা ছেলে ওকে ভালো বলে, ওকে সুন্দর বলে। ও আমাদের জীবন থেকে চলে গেলে আমরা বাঁচি। রনি বলে, কতবার করে বললাম আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। আমার কথা তো তোর ভালো লাগে না। আজ তোকে উঠিয়ে নিয়ে যাব আর এমন কাজ করব যাতে তুই বাধ্য হোস আমাকে বিয়ে করতে। মিথিলা কান্না শুরু করে দেয়। মালা ও মিথিলা একে অপরকে জড়িয়ে ধরে আছে। আর ওদিকে মোবাইলে সব কিছু দেখছে সুমন। সুমনের ভয়ে জান আটকে ওঠে যখন দেখে রনি এগিয়ে আসছে মিথিলাকে স্পর্শ করার জন্য। মিথিলাকে স্পর্শ করতে চাচ্ছে রনি। সঙ্গে সঙ্গে মিথিলা তার হাতের চাকুটা তার গলায় ধরে বলে, আমাকে স্পর্শ করতে আসলে আমি নিজেই নিজের গলা কেটে ফেলবো। তাতে সামান্য ঘাবড়ে যায় রনি। মালাও ভয় পেয়ে যায়। মিথিলা বলে, আজ পর্যন্ত কোনো ছেলে আমার চুলও ছুঁয়ে দেখেনি, আর তুই আমাকে স্পর্শ করবি? তুই আমাকে ছোঁয়ার আগে আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। আর আমার এই জীবন ভালো লাগে না। এই রূপের কারণেই তো আমার এই অবস্থা। তাই আমি নিজেই নিজেকে আজ শেষ করে দেব। খবরদার, তুই যদি চাকু চালাস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোকে স্পর্শ করব। পেছন থেকে ভেসে আসে একটি গম্ভীর কণ্ঠস্বর, ছুঁয়ে দেখা সাহস যদি থাকে। মিথিলা ঘাড় ঘুরিয়ে সুমনকে দেখে আর দৌড়ে সুমনের পিছনে গিয়ে লোকায়। সুমন একবার মিথিলার দিকে তাকিয়ে সরাসরি রনির নাক বরাবর ঘুষি মারে। রনি ঘুষি খেয়ে মাটিতে পড়ে যায়। সুমন চিৎকার করে বলে, তোর সাহস কি করে হয় আমার কলিজায় হাত দেওয়ার? রনি খুঁজে পায় না যে সুমন এ কথা কেন বলছে। মালা এসে দাঁড়ায় মিথিলার পাশে। মিথিলা ভয়ে এখনও কাঁদছে। মালা ও মিথিলা একসঙ্গে মাটিতে বসে পড়ে। তারপর হাঁটুতে মুখ গুজে কান্না করতে থাকে মিথিলা। ঠিক সেই সময় তার পাশে এসে বসে সুমন ও হাসিব। সুমনের দলের ছেলেরা রনিকে বেঁধে রেখেছে। হাসিব মিথিলাকে বলে, ছোট আপু, কাঁদছো কেন? ভয় কি খুব বেশি পেয়েছো? মিথিলা বলে, ভাইয়া, ভয় নিয়ে বাঁচার চাইতে মরে যাওয়াটাই ঠিক না। সুমন বলল, কেন মারা যাবে? মিথিলা রাগ দেখিয়ে বলে, তো কি করব? আমাকে প্রতিদিন কোনো না কোনো ছেলে বিরক্ত করে। বাড়িতে বাবা মা সবসময় আমাকে নিয়ে ঝগড়া করে। আজ বাসায় গেলে নির্ঘাত ওই কালো মহিষটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। কেন তুমি ওই কালো মহিষটাকে বিয়ে করতে চাও না? হাসিব প্রশ্ন করে মিথিলাকে। মিথিলা বলে, ভাইয়া, আমি এমন একজনকে বিয়ে করব যে বিয়ের পর আমাকে পড়াশোনা করাবে, কিন্তু এমন লোক কোথায় পাবো? হাসিব বলে, তুমি কিন্তু আমার ভাইকে বিয়ে করতে পারো। সে তোমাকে অবশ্যই পড়াশোনা করাবে। মিথিলা বলে, আপনার কোন ভাই? সুমনকে দেখিয়ে হাসিব বলে, এই যে আমার ভাই তোমার পাশে বসা। মিথিলা ঘুরে সুমনের দিকে তাকিয়ে বলে, সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? দলের ছেলে পেলে হাসিব, মালা, সুমন নিজেও অবাক হয়ে যায়। হাসিব মনে মনে বলে, যে তোমার জন্য পাগল তুমি তাকেই বলছো তোমাকে বিয়ে করবে কি না? সুমনকে প্রশ্ন করে মিথিলা তার দিকে তাকিয়ে থাকে, বলে, বলুন না, আপনি কি আমাকে বিয়ে করবেন? সুমন বলে, যদি বলি হ্যাঁ, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? মিথিলা লাফিয়ে বলে, অবশ্যই করব। ওই মহিষটার চাইতে আপনি 100 গুণ বেশি সুন্দর। কেন করব না আপনাকে বিয়ে? সুমন বলে, কিন্তু আমার যে বয়স অনেক বেশি তোমার চাইতে। মিথিলা বলে, ওটা কোনো ব্যাপার না। আম্মু বলেছে প্রতিষ্ঠিত ছেলে পেতে গেলে বয়স একটু বেশিই হবে। আর ওই মহিষেরও তো অনেক বয়স, আপনার সমান। ওর সাথে যদি আব্বু আম্মু বিয়ে দিতে পারে তাহলে আপনাকে বিয়ে করলে ক্ষতি কি? আমি তো অন্তত একটি সুন্দর জামাই পাবো। মিথিলার কথায় সবাই হো হো করে হেসে দেয়। সুমন যেন অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। তার হাতে তো মেঘ না চাইতেই বৃষ্টি চলে এলো। সুমন বলে, আমাকে বিয়ে করতে চাইলে যে একটি শর্ত আছে। মিথিলা বলে, কি? আমি তোমাকে বিয়ে করতে পারি এক শর্তে, যদি তুমি এখনই আমাকে এই মুহূর্তে বিয়ে করো। মিথিলা বলে, এটা কোনো ব্যাপার, আমি রাজি। সুমন বলল, এত সহজেই রাজি হয়ে গেলে? আপনি যদি আজকে আমাকে বিয়ে না করেন, বাসায় গেলে ওই মহিষের সাথে আম্মু জোর করে বিয়ে দিয়ে দিবে। আমি তো তাকে বিয়ে করব না। তখন এই চাকু দিয়ে নিজেই নিজের হাতের রগ কেটে ফেলবো। আপনি যদি এখন আমাকে বিয়ে করেন তাহলে আমি শান্তি পাবো, কারণ এই রূপের জন্যই আমার এই অবস্থা। আমি পাগল হয়ে গিয়েছিলাম। আগামী আগামীকাল থেকে কালি মাখা শুরু করব ভেবেছিলাম, যাতে কেউ আর আমার দিকে না তাকায়, ভাববে আমি একটি কালো কুৎসিত মেয়ে।
আর যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে কেউ আর আমার দিকে তাকাবে না, ভাববে আমি একজন বিবাহিত মেয়ে, তাই আমার দিকে কেউ তাকাবে না। তোমার দিকে কেউ তাকাবে না এই কথা কে বলল? আম্মু বাবাকে বলেছে। যেই মেয়েটির বিয়ে হয়ে যায় সেই মেয়েটির দিকে আর কোনো ছেলেরা তাকায় না, কারণ মেয়েটি বিবাহিত। আপনি দেখি কিছুই বোঝেন না, আপনার চেয়ে অনেক বেশি আমি বুঝি। হাসিব ভাইয়া, আপনার ভাই তো গাধা। সবাই হা করে তাকিয়ে থাকে মিথিলার দিকে। মিথিলা এটা কি বলল? সবার তাকিয়ে থাকা দেখে মিথিলা বুঝতে পারে সে বড় একটি ভুল করেছে। মিথিলা মাথা নিচু করে চুপ করে রয়। সে ভাবছে সুমন তাকে একটি রাম ধমক দিবে, কিন্তু সুমন এমন কিছুই না করে খিলখিল করে হেসে দেয়। হাসিব ও অন্যান্য ছেলেপুলোরাও হাসতে থাকে। মিথিলা সুমনকে বলে, রাগ করেননি? হাসিব বলে ওঠে, আমার ভাই জীবনেও তোমার উপর রাগ করতে পারবে না বোন। সুমন বলে, চলো তাহলে এক্ষুনি বিয়ে করব। মিথিলা বলে, আমার কিন্তু একটা শর্ত আছে। সবাই হা করে তাকায় যে মিথিলা আবার কি শর্ত দেবে। হাসিব বলে, বোন তুমি আবার কি শর্ত দিবে? আপনি যেহেতু আমার অনেক বড়, তাহলে তো আপনি নিশ্চয়ই অনেকগুলো প্রেম করেছিলেন, আপনার নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিল। যদি অতীতে কেউ থেকে থাকে আমার সমস্যা নেই, কিন্তু বর্তমানে শুধুই আমি থাকব, ভবিষ্যতেই আমি থাকব। হাসিব আবারও মনে মনে বলে, আমার ভাইয়ের জীবনে তুমিই প্রথম, তুমিই শেষ মেয়ে। তুমি তো বোঝোই না কিছু। আরেকটা কথা, আমি কখনোই বাইকে উঠিনি, আমাকে প্রতিদিন বাইকে করে ঘোরাতে হবে। বলতে পারবেন না আমি ছোট, আমি কিন্তু অনেক বড়। কি বলুন, নিয়ে ঘুরবেন? সুমন বলে, হ্যাঁ অবশ্যই ঘুরবো। আর কিছু? মিথিলা বলে, আর একটি কথা আছে, গুরুত্বপূর্ণ। সুমন বলে, বলো। মিথিলা বলে, সবার সামনে বলবো না, আপনাকে একা একা বলবো। সুমন একটু ভয় পেয়ে যায়। এই মেয়ে না জানি তার বয়ফ্রেন্ডের কথা না বলে। সুমন সবাইকে হাতের ইশারা করে। হাসিবকে যেই না যেতে বলবে তখন মিথিলা বলে, উনি তো আমার ভাইয়া, ভাইয়া থাকুক। সুমন বলে, এবার বলো। আমার আপনার কাছে 3টি জিনিস চাই। সুমন বলে, কি? প্রতিদিন আমাকে একটি করে গোলাপ এনে দিতে হবে। সারা জীবন আমাকে ভালোবাসতে হবে। আমি ছাড়া অন্য কারুর দিকে কোনো দিনও তাকাতে পারবেন না। কি রাজি আমার শর্তে? মিথিলার এই কথাগুলো শুনে ফিক করে হেসে দেয় হাসিব আর বলে, বোন আমার, ও তোর জন্যই পাগল। আর ও তোকে এখন না, সে কবে থেকেই ভালোবাসে। তুই আছিস ওর জীবনে। ও কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি। তুই ওর প্রথম ভালোবাসা, তুই ওর শেষ ভালোবাসা। বলে হাসিব হা হা করে হাসতে থাকে। হাসিবের হাসি শুনে সব ছেলেগুলো এগিয়ে আসে, ওরাও হাসতে থাকে, কারণ ওরা আড়াল থেকে সবই শুনেছে। তমাল বলে, ভাবি, ভাই যে কবে থেকে আপনার পিছে আমাকে লাগিয়ে রেখেছে। ভাই তো আপনার জন্য পাগল, যাকে বলে দেওয়ানা। মালা বলে, দোস্ত আমাকেও কিন্তু আমার ভাইয়া লাগিয়ে রেখেছে তোর পিছনে, সুমন ভাইয়ের কথা মতো। সুমন ভাই তোকে পাগলের মতো ভালোবাসে, তুই হয়তো বুঝতেই পারিসনি। মিথিলা বলে ওঠে, আমি ভীতু, তাই বলে বোকা নই। আমি প্রতিদিন ওনাকে দেখতাম, উনি প্রতিদিন রাত 10টার দিকে আমাদের বাড়ির পেছনে এসে দাঁড়াতো, আর প্রতিদিন স্কুলে আসার সময় ওনাকে দেখতাম। তখনই আমি বুঝে গিয়েছিলাম উনি আমাকে পছন্দ করে, না মানে ভালোবাসে। সবাই অবাক হয়ে তাকিয়ে রয়। হাসিব বলে, মানে? মিথিলা বলে, জি ভাইয়া, ওনাকেই জিজ্ঞাসা করুন, আর ওনার জন্যই আমার আজ এই অবস্থা। হাসিব বলে, মানে? মা প্রতিদিন ওনাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখতেন, মা ভয় পেয়ে গিয়েছিলেন, মা ভেবেছিলেন উনি হয়তো আমাকে জোর করে তুলে নিয়ে যাবেন, তাই তাড়াতাড়ি তার বোনের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে। হাসিব অবাক চোখে তাকায় সুমনের দিকে। সুমন মাথা চুলকে হেসে বলে, কি করব শালা, ভালো লাগতো না, তাই প্রতিদিন দেখতে চলে যেতাম। হাসিব বলে, তার মানে তুই প্রতিদিন রাত 9টার সময় বের হয়ে এই কাজে চলে যেতি, আর আমাদের বলতি তোর শরীর ভালো লাগছে না? সত্যি আমার শরীর ভালো লাগতো না, ওই জন্যই তো ওকে দেখে আসতাম, তারপর নিশ্চিন্তে একটু ঘুমাতাম। যেদিন না দেখতাম সেদিন আর ঘুমই হতো না। এই মেয়ে তো আমার ঘুম কেড়ে নিয়েছে। মিথিলা বলে ওঠে, এবার থেকে প্রতিদিন আমাকে নিয়েই ঘুমান, ঠিক আছে? মিথিলার কথা শুনে সবাই আশ্চর্য হয়, আর হাসিব হো হো করে হেসে দেয়। সুমন সবার সামনে পকেট থেকে একটি বক্স বের করে, তারপর মিথিলাকে বলে, হাতটা দাও। মিথিলা ওর হাত এগিয়ে দেয়। বক্স খুলে আংটিটা বের করে সুমন আর পরিয়ে দেয় মিথিলার হাতে। বলে, আজ এক্ষুনি এই মুহূর্তে তোমাকে আমার বাচ্চা বউ বানাবো। চলবে, সুন্দর হও অভিশাপ হয়। গল্পের দ্বিতীয় অংশ।